তেলের দাম বাড়ছে, একবার ভাড়া ভাড়া তো যাত্রীরা দিচ্ছে না, ওরকম ভাড়া দিচ্ছে না। তেলের দাম বাড়ছে, ভাড়া তো পারবো না, ভাড়া বাড়াই দিব। আপনি যদি বলি ভাই 10 টাকা বাড়ায় দেন, আর বলে 10 টাকা কম নেন, বুঝছেন, আর বলে 10 টাকা কম নেন। যুক্তিই নাই কোনো, কেননা বর্তমানে যে বাজার মূল্য, তারপরে রাস্তাঘাটের যে অবস্থা, যানজট, তারপরে তেলের দাম বাড়ে, এগুলো একটা গাড়িতে কত টাকা কীভাবে কী করে মানুষ কেমনে পয়সা করে। আমি যদি অফিসে যাই, আমার অফিসে কত টাকা তেল জায়গা, কত টাকা বেতন পাই, এটা আমার খুব সমস্যা হয় না। তেলের দাম না বাড়াই ভালো ছিল, হ্যাঁ না? তা তো অবশ্যই যারা বাইক ভাড়া চালায় তারা তো আরও শোচনীয়, কেননা প্যাসেঞ্জার পায় না, সে ঠিকমতো টিপ মারতে পারতেছে না, তেলের দাম বাড়তি, ভাড়া তো বাড়াই দেয় না, তার সব দিকেই কষ্ট। কমাই দিতে আছে, ভাড়া বাড়াই দেয়। এরা যেহেতু দেখতেছেন প্যাসেঞ্জার পয়সা নাই, পারলে বাসে যায়, যদি সে কম পয়সা পায় সে জায়গা বাইকে 200-300 টাকা 150 টাকা করে জায়গা, সব দিকে কম। তেলের দাম বাড়লে কিন্তু বাইকের ভাড়া বাড়াই দেখে না। সকালে জানছি, ঠিক আছে, তো বাড়লে তো আমাদের অবশ্যই ক্ষতি হয়, কারণ রোদ্রে ভাড়া নাইগা, রাস্তায় চলাফেরা ইনকাম কম, সেখানে খরচ বেশি হইলে কষ্ট তো অবশ্যই হয়। এতে অনেক কষ্ট হচ্ছে আমাদের, খরচটা বেশি হচ্ছে। না না, আগের মতো ভাড়া নাই, ভাড়া অনেক কম। রোদের কারণে মানুষ হয়তো বের হয় না রাস্তায়, যার কারণে ভাড়া কম। তেলের দামটা কমলে ভালো হয়। তেলের দামটা যেমন আগে আসছিল 89 টাকা, তারপরে বাড়লো হলো 35 টাকা, আবার কইমা হইলো 26 টাকা, এখন আবার হয়েছে 28 টাকা 50 পয়সা। তো যে কোনো একটা জায়গায় নিয়ন্ত্রণে থাকলে ভালো হয়, সেটা যদি কম হয় তবেই ভালো হয়। খুব কষ্ট হয়ে যায়, যেমন 130 টাকা 125 টাকা তেল ভরা, এটা মাইলেজ তো বেশি দেয় না। আর ঢাকা শহরে যে জ্যাম জট থাকে, আর ওই হয় না, আরও কম হওয়া দরকার ছিল। আগে যেমন ছিল, যেমন 90 টাকা 98 টাকা 96 টাকা ছিল, ওইটাই ভালো ছিল। আমরা 1 লিটার তেল পাইতাম 100 টাকা ভেতরে। এখন যেমন 125 টাকা দর পরও আমরা 1 লিটার তেল পাইতেছি না, 600 মিলি পাই, 700 মিলি পাই। এর ভিতরে তেল চুরি করে বেশিরভাগ পাম্পটি, এটা পুরো লস প্রজেক্ট। 150-200 টাকা নিচে তেল এখন ভরাই যেতেছে না। এটা তো অনেক কষ্ট, তারা তো ফ্যামিলি চলতেছে, ধরেন তার পরিবার চালাইতেছে এই টাকা দিয়ে, তো তাদের জন্য এটা বেশি কষ্টকর। যারা ভাড়া চালায় তাদের জন্য এটা খুবই আরও কষ্টকর। আর মানে তেমন তার ভাড়াও পায় না, তারা পাঠাও বার্মা এটা খুব কমই। না, এটা ভালো না, এমনি দেশের যে অবস্থা, 150 টাকা মারছে, ভাড়া আগের সাথে অনেক কমছে। তেলের দাম বাড়ছে, একবার ভাড়া তো যাত্রীরা দিচ্ছে না, ওরকম ভাড়া দিচ্ছে না, যাতে তেলের দামটা কমে। ভাই শুধু তেলের দাম না তো, অনেক কিছুর দামই তো বাড়ছে। তেলের দাম বাড়ছে, চিনির দাম বাড়ছে। এখন যে অবস্থা, 100-150 টাকা কেজি চিনি, তেলের দাম হলো আপনার 2 টাকা কত পয়সা জানি বাড়ছে বললেন। তেল কত টাকা কেজি ছিল, আর এখন কত টাকা কেজি হয়েছে, ওই কী বলো, বলার কোনো ভাষা নাই তো। এখন বর্তমানে আপনার ইনকামের যে অবস্থা, কিন্তু আগে 500 টাকা 500-700 টাকা হলে বাজার করা যেত, আর এখন 500-700 টাকা হলে কিছুই হয় না। বা তেলের দাম বাড়ছে, ভাড়া তো পারবো না, ভাড়া বাড়াই দিব। আপনি যদি বলি ভাই 10 টাকা বাড়ায় দেন, আর বলে 10 টাকা কম নেন, বুঝছেন, আর বলে 10 টাকা কম নেন। এটা আমাদের সরকারই বলতে পারবে যে কী অবস্থা, কী করার দরকার। এটা আমাদের সরকারই ভালো বুঝে। উনি যদি মনে করে যে বাংলাদেশের মানুষ 2 টাকা কয় পয়সা বাড়ছে, যে আরও 10 টাকাও বাড়া, এই অবস্থায় থাকবে আর কি, কিছু করার নাই। সাধারণ পাবলিক কিছু করতে পারবো না ভাই। পাবলিককে মাগনা দিলেও ভালো হয়, কিন্তু একটা সীমিত একটা হইলে ভালো হয় আর কি।